আজকে আমাদের সমাবেশে মূলত ৭ দফা দাবি যে আপনার ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মূলত এই সমাবেশ, যেমন বিদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা, তাছাড়া বিচার ও সংস্কার, পাশাপাশি সুষ্ঠু ও অবাধ নির্বাচন এর আয়োজন করা, যাতে নিরপেক্ষ সুন্দর ভোট হয় এ সম্পর্কিত। আর পাশাপাশি আমরা আরেকটা জানি, পিআর পদ্ধতির যে ভোট, এইটাও আমাদের মূল একটা বিষয় জামাত ইসলামের। আজকে সমাবেশে এখান থেকে আশা করি বর্তমান সরকার এখান থেকে মেসেজ নিয়ে এই জনসম্মুখে যে মানুষের ঢল, লাখো লাখো মানুষের যে ঢল আজকে সমাবেশে, এখান থেকে প্রমাণ করবে যে আগামী বাংলাদেশ হবে দুর্নীতির মুক্ত বাংলাদেশ। এখানে কোনো ধরনের অনিয়ম হতে পারবে না, কোনো ধরনের অবিচার অন্যায় আমরা দেখছি বিগত দিনে এদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এদেশে যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, আওয়ামী লীগ, বিএনপি, পাশাপাশি জাতীয় পার্টি, তারা প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত, ব্যাপক আকারে দুর্নীতি করে। আপনার আমার পকেটের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকা, সরকারের টাকাটা আসে কোথা থেকে? আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকা থেকে সরকার আসে। তাই আপনাই সিদ্ধান্ত নেব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একটা সরকার চাই এদেশে কোনো ধরনের দুর্নীতি থাকতে পারবে না, অন্যায় থাকতে পারবে না, অনিয়ম থাকতে পারবে না, অবিচার থাকতে পারবে না। মানুষ স্বাধীন অবাধভাবে ব্যবসা বাণিজ্য করবে। তাদের উপরে কোনো চাঁদার, আমরা দেখছি যে চাঁদার জন্য দেশে কিভাবে মানুষ পাথর মেরে হত্যা করা হয়েছে। এটার আমরা বিচার, সুষ্ঠু বিচার চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন জামাত ইসলাম, খেলাফত মজলিস, তারপর ইসলামী আন্দোলন, এদের একটা ঐক্যজোট হবে। এই ঐক্যজোটের ভিতরে ইসলামিক দল, ঐক্যজোটের ভিতরে ইসলামিক দল আগামীতে আমরা শাসন ক্ষমতায় দেখতে চাই বাংলার মানুষ। সেজন্য আমরা সারা বাংলাদেশ থেকে এখানে লাখো লাখো মানুষ জড়ো হয়েছি। এদেশের দুর্নীতির বিরুদ্ধে আমরা, এদেশে আর কোনো আমরা দুর্নীতি দেখতে চাই না। আর এই কেবল ইসলামিক সরকারি বা ইসলামিক, যদি দেশে ইসলামিক সরকার শাসন প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন বাস্তবায়ন হবে, সকল ধরনের দুর্নীতি অন্যায় থেকে এদেশের মানুষ রেহাই পাবে, শান্তিতে বসবাস করতে পারবে। জি আল্লাহ।